আমরা সেই জাতি 313 জন নিয়ে ওদের ময়দানে আমরা শহীদ হয়ে ওদের বিরুদ্ধে এই রকম বিরোধী প্রতিবাদ করে আমরা বেতালকে ধ্বংস করেছিলাম। আমরা সেই জাতি, আমরা আজ করি নয়, আমাদের যুদ্ধ করে প্র্যাকটিস আছে। আমাদের যে সমস্ত শহীদরা যুদ্ধ হয়েছে ভারতবর্ষের জমিনে, আজকে প্রথম শহীদ হয়েছে স্বাধীনতার জন্য আশফাকুল্লাহ মাওলানা মাদানী সাহেব, আজকে দিল্লির তাদের গেটে শত মুসলমানের শহীদের রক্তের নাম লেখা আছে। আমরা ভারতবাসী, আমরা ভারত থেকে কোনোদিনের জন্য যেতে চাই না। এত রকমের কুকীর্তি করেছে ওরা, আমরা কোন রকম ভাবে ভারতের সংবিধানে আমরা আইন অমান্য করে দিনের জন্য করিনি, আর করবো না। আপনারা দেখছেন আমতা টিভি। এই মুহূর্তে আছে আমি হাওড়া জেলার আমতার একেবারে বসন্তপুর গ্রামে। ওয়াকফ সংশোধনী বিল, সেই নিয়েই আজকে বসন্তপুর ইসলামিক সোসাইটির এই বসন্তপুর অঞ্চল থেকে আলতারা মোড় অব্দি একটা প্রতিবাদ মিছিল করে। তাদের কি উদ্দেশ্যে এই প্রতিবাদ মিছিল, কেনই বা তারা প্রতিবাদ করছে, আমরা সরাসরি বসন্তপুর ইসলামিক সোসাইটিরই মানে একজন অন্যতম একজন মেম্বার হালিমদা, ওনার সাথে কথা বলে নেব। বলছি হালিমদা, আজকে বসন্তপুর ইসলামিক সোসাইটির দ্বারা এই যে প্রতিবাদ মিছিল হলো, কেন যদি একটু বলতেন? এই প্রতিবাদ মিছিল হওয়ার কারণ একটাই, সকলেই জানেন যে কেন্দ্রীয় সরকার যে কালো আইন আমাদের বিরুদ্ধে এনেছে, মানে আমাদের সকল, মানে শুধু আমাদের ইসলাম ধর্মের বিরুদ্ধে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বিরুদ্ধে এই আইনটা, যে ওয়াকফ সংশোধনী বিলে যে আইনটা এনেছে, এই আইনটা আমরা মানবো না। এই আইনটা আমরা মানতে পারছি না। আমরা আমাদের পূর্বপুরুষের থেকে যারা আমাদেরকে দান করে গেছে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, দরগা যেগুলো যা আছে, সেগুলো তো হস্তক্ষেপ করছে। এই হস্তক্ষেপ আমরা মানতে পারছি না। আমরা আমাদের সম্পত্তি আমরা রক্ষা করব। আর আপনাদের কেন মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার আপনাদের অধিকার হরণ করছে? মনে হওয়ার কারণ তো কিছু নেই, এখানে মনে তো হবে, অবশ্যই হবে, কারণ যে আইনটা এনেছে সেই আইনটা তো সকলের কাছে পরিষ্কার যে আমাদের ইসলাম বিরোধী আইন। এটা ওয়াকফ যে সম্পত্তি যেটা আছে, যেগুলো আমরা সকলে জানি, আমরা পূর্বপুরুষে দেখে আসছি যে এই মসজিদটা আমাদের, এই মাদ্রাসাটা আমাদের, এই সম্পত্তিটা আমাদের, সেই সম্পত্তিগুলোর কাছে হরণ করার চেষ্টা করছে, হরণ করে কোনো একটা কোম্পানির কাছে বিক্রি করার চেষ্টা করছে। সেই কোম্পানির মারফতে তারা সবকিছু করবে। এই বিজেপি সরকার যতদিন থাকবে ভারতবর্ষের সম্প্রীতি কোনোদিন বজায় থাকবে না। ভারতবর্ষের সম্প্রীতি বজায় রাখতে গেলে এই সরকারকে এখান থেকে দূর করতে হবে। দূর করতে পারলে ভারতের সম্পত্তি বজায় থাকবে। মূলত আজকে যে এই আপনাদের প্রতিবাদ মিছিলের মূল কারণটা কি ছিল? মূল কারণটা একটাই ছিল, মানুষের কাছে বার্তা পৌঁছানো এবং সমস্ত ধর্মের কাছে বার্তা পৌঁছানো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলকে আহ্বান জানাবো, সকলে আসবেন, এই প্রতিবাদে সামিল হবেন। এই প্রতিবাদ সকলের প্রতিবাদ, আমাদের কোনো ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ না। আমাদের প্রতিবাদটা মূলত আপনার আইনের বিরুদ্ধে, যে আইনটা এনেছে সরকার, সেই আইনের বিরুদ্ধে, কোনো ধর্মের বিরুদ্ধে না। আমরা সকলকে আহ্বান জানাবো, সকলকে অনুরোধ করবো, আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল করুন, শান্তিপূর্ণভাবে মিছিল করে প্রতিবাদ জানান, শান্তিপূর্ণভাবে। মৌলিক অধিকার আপনাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে এই প্রতিবাদ করার। তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে সমস্ত সংগঠন থেকে প্রতিবাদ জানানো হচ্ছে, সকলকে আমরা অনুরোধ করবো, আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল করুন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন। আপনারা বিশৃঙ্খলা প্ররোচনায় পা দেবেন না। কোনো এক সংগঠন, কোনো এক দল যারা এই মুহূর্তে এইগুলো চাইছে যে আমরা তাদের প্ররোচনায় পা দিয়ে আমরা কিছু দাঙ্গা সৃষ্টি হোক, সম্প্রীতি নষ্ট হোক, সম্প্রীতি নষ্ট, তাদের পকেট ভারী হবে, তারা আগামী দিনে সরকার গঠন করতে তাদের সুবিধা হবে। আমরা এটা চাই না, আমরা এটা করতে দেবো না কোনোদিন। আচ্ছা, আগামী 26শে এপ্রিল একটি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন ওয়াকফ বিলের বিরুদ্ধে, আপনাদের কি সোসাইটির পক্ষ থেকে কি যাওয়া হবে? ইনশাল্লাহ আমরা তো সবাই চেষ্টা করবো যাবার, এবং সকলকে আমন্ত্রণ জানাবো। আর আমাদের ইসলামিক সোসাইটির পক্ষ থেকে আমরা আগামী 26শে এপ্রিল যে সভা মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে ডাকা হয়েছে, আমরা এই সভায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনুরোধ জানাবো সকলেই শান্তিপূর্ণভাবে আসবেন। শান্তিপূর্ণভাবে এসে আপনারা যে আইনের ব্যাপারে বিস্তারিত, ওখানে অনেক অ্যাডভোকেট থাকবেন, অনেক বিশিষ্ট সমাজসেবী থাকবেন, চ্যানেলের মুখ থেকে শুনবেন, বুঝবেন যে এই আইনটা কি আইন, এই আইনটা মূলত কি আমাদের জন্য, আমাদের উপরে কি আক্ষেপ আসতে চলেছে, সেইগুলো আমাদেরকে বুঝতে হবে। আর আরেকটা অনুরোধ করবো যে আমরা সকলে কেউ কিন্তু কোনো রকম প্ররোচনায় পা দেবো না। রাস্তাঘাটে অনেক বিপদের সম্মুখীন হতে হবে, তারা চেষ্টা করবে আমাদেরকে দান করিয়ে সেখান থেকে কিছু মিডিয়াকে দিয়ে প্রচার করানো যে এই সংগঠন থেকে, এই অমুক জায়গা থেকে এসে এরা এই ভাঙচুর করেছে। আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো ভাঙচুরের না, উদ্দেশ্য কাউকে ছোট করার না, উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট করার না। আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে এই কালা আইন বাতিল করতে হবে, এটাই মূলত উদ্দেশ্য। আমার নাম কাজী আব্দুল হালিম।